ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার হন রিয়া অরবিন্দা বার্ধে ওরফে আরোহী বার্ধে। গেল বৃহস্পতিবার মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। কিন্তু পুলিশের দাবি গ্রেপ্তার রিয়া বাংলাদেশি এবং অতীতে পর্ন কাণ্ডেও জড়িয়েছিলেন তিনি। রিয়া নামের ওই নারীকে গ্রেপ্তারের পর তাকে বাংলাদেশি নীল তারকার তকমা দেয়ায় রীতিমতো সমালোচনা শুরু হয় নেটিজেনদের মাঝে। কেউ কেউ বলছেন রিয়া নামের কোনো তারকাকে চেনেন না তারা, আবার কেউ বলছেন বাংলাদেশের কোনো নাটক ওয়েব ফিল্মেও কখনো দেখা যায়নি তাকে, তিনি কিভাবে বাংলাদেশি তারকা হন। আবার কেউ এটিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলেও মনে করছেন। এমন সমালোচনার পর সংবাদটি নিয়ে বিশ্লেষণ করে দেখা যায় ভারতীয় পুলিশ রিয়াকে বাংলাদেশি হিসেবে দাবি করলেও তার সঙ্গে আদতে বাংলাদেশের কোনো যোগসাজশ মিলেনি। ভারতের একাধিক গণমাধ্যমে পুলিশের বিবৃতি অনুসারে রিয়াকে বাংলাদেশি হিসেবে দাবি করা হলেও রিয়া বা তার পরিবার বাংলাদেশের কোথায় থাকতেন তার কোনো সুস্পষ্ট প্রমাণ আনতে পারেনি পুলিশ, যদিও সেটি আরও তদন্ত সাপেক্ষ। তবে পুলিশ সূত্রে ভারতের গণমাধ্যমগুলোতে রিয়া সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয় সেখানে তাকে এক কথায় বাংলাদেশি দাবি করা ছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততার কোনো যথাযথ প্রমাণ দিতে পারেনি। তারা এও উল্লেখ করে রিয়া ভার্দে ও তার পরিবার দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের অদূরে উল্লাসনগরে বসবাস শুরু করেছিলেন। তার মায়ের নাম অঞ্জলি ভার্দে, যার পূর্ব নাম ছিল রুবি শেখ, ভাইয়ের নাম রবীন্দ্র, যার পূর্ব নাম ছিল রিয়াজ শেখ, এবং বোন ঋতু, যার পূর্ব নাম ছিল মনি শেখ বলে দাবি করা হয়। রিয়া ছাড়াও তার পরিবারের সঙ্গে আদতে বাংলাদেশের সম্পর্ক আছে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করতে পারেনি পুলিশ। রিয়াকে গ্রেপ্তারের আগে গোপন সূত্রে পুলিশ খবর পায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে উল্লাসনগরে আম্বেরনাথে বসবাস করছে এক অভিবাসী পরিবার, তাদেরকে বাংলাদেশি বলে অভিযোগ করা হয়। এতে তল্লাশি চালায় পুলিশ। এরপর সেখান থেকে রিয়ার পাসপোর্ট উদ্ধার করা হয়, সেটিকেও ভুয়া দাবি করা হয়, যদিও সেটি ভুয়া কিনা তাও স্পষ্ট নয়। তদন্তের পর পুলিশের দাবি স্থানীয় কিছু লোকজন রিয়া ও তার 3 সঙ্গীকে ভুয়া পাসপোর্ট বানিয়ে দিয়েছে। গ্রেপ্তার রিয়ার বাবা একজন ভারতীয়, নাম অরবিন্দ ভার্দে। পুলিশ জানিয়েছে এই মুহূর্তে তিনি কাতারে অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন রিয়ার মা অঞ্জলি ভার্দে। এছাড়াও বাংলাদেশের সঙ্গে তাদের সকলের কোনো অবস্থানের মিল না থাকায় গ্রেপ্তার রিয়া ভার্দেকে সরাসরি বাংলাদেশি বলাটা সমীচীন নয় বলেই মনে করছেন নেটিজেনরা। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।